ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর অন্য রুমে আমার বড় ছেলে ঘুমাচ্ছে। তাও এখনো মনে হচ্ছে ঘরে আমার অন্তত একটা ছেলে আছে। ঘরটা একটু ভরা ভরা লাগছে। কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে ওরও কোচিং শুরু হয়ে যাবে। তখন পুরো ঘরটাতে আমি একা থাকবো। এই চিন্তা করলেই না মনে হয় যেন আমি কোনোদিনও একা থাকিনি, সবসময় কেউ না কেউ আমার সাথেই ছিল। চিন্তাই করতে পারছি না যে আমি একলা বাড়িতে থাকবো। এসব কথা চিন্তা করছিলাম আর কাজ করছিলাম। আর এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসে ঘরের অনেক কাজ করে নিয়েছে। আর এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড এসে বলল যে, আপা আমি একটু ঝালমুড়ি মাখাবো, আপনি খাবেন? চানাচুর দিয়ে মুড়ি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বানাও, অনেকদিন আমিও খাই না। ও তখন খুশি মনে যে ঝালমুড়ি মাখানো শুরু করে দিল। আমিও তখন মোবাইল দেখছিলাম। ও আমাকে চা বানিয়ে ঝালমুড়ি দিয়ে চলে গেল। আমি সত্যি খুব সারপ্রাইজড হয়েছি। আমি না শুধুমাত্র ঝালমুড়ি চিন্তা করেছিলাম, ও যে আমাকে চা বানিয়ে দেবে সেটা চিন্তা করিনি। চার সাথে পেয়ে আমার খুব ভালো লাগলো। যাই হোক, দুপুরে চা খেয়ে মুড়ি খেয়ে তারপরে ভাবলাম অনেক বেলা হয়ে গেছে, এবার রান্না করতে যাই। একবার যদি মোবাইল হাতে নিয়ে বসা হয় তাহলে যে বেলা যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। চিকেনের মধ্যে আদা, রসুন, টক দই, সস, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তন্দুরি মশলা আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা না 2 ঘন্টা মাখিয়ে রাখলে খুব ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই, সেজন্য আমি সাথে সাথে করে রান্না করে ফেলছি। একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কারণ তাহলে মুরগির মধ্যে মশলাগুলো ঢোকে। আর আমি এখানে কয়লার স্মোকি করছি না, ডাইরেক্ট আমি চুলার উপরে দিয়ে মুরগিটা একটু পুড়িয়ে নিচ্ছি। এতেই কিন্তু একটা তন্দুরির একটা ফ্লেভার আসবে, সেই সাথে একটা স্মোকি ভাবও চলে আসবে। সেই সাথে গ্রেভির জন্য আমি পেঁয়াজটা একটু পেস্ট করে নিচ্ছি আর টমেটো পেস্ট করে নিচ্ছি। তন্দুরি মশলা করতে কিন্তু অনেক ঝামেলা, একটার পর একটা স্টেপে কাজ করতে হয়। আমার কাছে খুবই বিরক্ত লাগে, কিন্তু বাচ্চারা দেখবে খুব পছন্দ করে এই তন্দুরি চিকেন, চিকেন টিক্কা কিংবা কাবাব জাতীয় রান্নাগুলো। রান্না করতে করতে দেখি আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে। ও এসে বলছে, আম্মু তুমি কি করছো? তা আমি বললাম যে এই যে দেখো তোমাদের জন্য তোমার ফেভারিট রান্না তন্দুরি চিকেন মশলা করছি। ও দেখি একটু হাসি দিয়ে চলে গেল। আজকে রান্না করতে যেন সত্যিই অনেক দেরি হয়ে গেছে। চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করব, কিন্তু সেই ঘুরে ফিরে দেরি হয়ে যায়। ওই যে একটু আলসেমি করে মোবাইল দেখছিলাম, সেই জন্য কিন্তু দেখবে সমস্ত কাজ দেরি হয়ে যায়। তন্দুরি চিকেনের জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর হচ্ছে সেই সাথে আদা, রসুন, ধনিয়ার গুঁড়ো, তন্দুরি মশলার যে মশলাটা ছিল চিকেন মাখানোর সময় সেই মশলাটা দিয়ে কষিয়ে ভালো করে তারপর গরম পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি তন্দুরি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ধিমা আঁচে কিছুক্ষণ রান্না করে ঢেকে রেখে দেব। যাই হোক, আজকে দুপুরের খাবারটা কিন্তু বেশ হয়েছিল। আমার কাছে, আমার 2 বাচ্চার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।